হ্যালো বন্ধু, তোমরা তো মোটিভেশন ভিডিও দেখো। তো তোমরা কি জানো সাকসেসফুল হতে গেলে কি কি প্রয়োজন, কোনটা ছাড়া কোনো দিন সাকসেসফুল হওয়া যায় না? যদি না জানো তো আমি তোমাদের সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যাদের মনে এরকম প্রশ্ন যে আমি কি চেষ্টা করলে আদৌ আমার লক্ষ্য পূরণ করতে পারবো, আমার দ্বারা কি সম্ভব, সত্যি কি আমি সাকসেসফুল হতে পারবো, সম্পূর্ণ তোমার মনের প্রশ্ন ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। মনে কোনো রকম কিন্তু বা প্রশ্ন সেটা থাকবে না। আমার ভিডিওর মাধ্যমে তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তুমি সাকসেসফুল হতে পারবে কিনা, তোমার দ্বারা সম্ভব কিনা, তুমি কি আদৌ কি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে কিনা। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তোমরা কি জানো সাকসেসফুল হতে গেলে মূলত তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তোমার মনের বিশ্বাস, এগুলো তো তোমরা জানো। তাছাড়া মোস্ট একটা জিনিস, সেটা ছাড়া কোনো দিনও সাকসেসফুল হওয়া সম্ভব না, সেটা হচ্ছে তোমার ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি তোমার ভিতরে থাকলে তোমার দ্বারাই সব কিছু সম্ভব। মনে হতে পারে ইচ্ছা শক্তিটা কি? মনে রাখবে, সাকসেসফুল হতে গেলে তোমার ভিতরে হুকে ক্লিয়ার করতে হবে। তোমায় ভিতরের প্রশ্নকে জানতে হবে। অ্যান্সার নাই, অনলি প্রশ্ন। তুমি প্রতিষ্ঠিত হবে, তুমি চাকরি করবে, তুমি গায়ক হবে, তুমি নায়ক হবে, সব কিছু হবে, কিন্তু কেন হবে? কেন হবে এই প্রশ্নটাকে ক্লিয়ার করতে হবে। মনে রাখবে, ইচ্ছা শক্তি সবার মধ্যে আছে, কিন্তু ইচ্ছা শক্তিকে তোমাকে জাগাতে হবে। দেখবে, তোমার যদি ইচ্ছা এই জিনিসটা আমি করব, বা এই জিনিসটা আমি পাবো, বা এই জিনিসটা আমি পারবো, তাহলে শতবার ব্যর্থতা হওয়ার পরেও তোমার চেষ্টা করতে ইচ্ছে করবে। কারণ কেন? তোমার মধ্যে ইচ্ছা শক্তি জেগে গেছে। মনে রাখবে, বিদ্যালয়ে পাঠ্যক্রমে আমরা সহজ পাঠ পড়তাম। সেই বিদ্যালয়ের পাঠটা আমাদের মনে হতো না কতই কঠিন, কিন্তু একদমই না। জীবনের পাঠ্যক্রম আরও কঠিন। স্কুলের লাইফে, বিদ্যালয়ে তোমাকে প্রশ্ন দেখে উত্তর লিখতে হতো, কি ঠিক তো? আর জীবনের পাঠ্যক্রমে তোমাকে উত্তর নয়, প্রশ্ন খুঁজতে হবে। এই প্রশ্নই তোমাকে কিন্তু উত্তরের কাছে নিয়ে যাবে। মনে রাখবে, ট্রেনের সিগন্যাল না থাকলে ট্রেন কিন্তু একটুও এগোবে না। তাই তোমার ভিতরে ইচ্ছা শক্তি না জাগাতে পারলে কোনোদিনও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দেখবে, কিছু কিছু মানুষের টিউশন নেই, গাইডস নেই, ভালো ট্রেনিং নেই, ভালো খাবার নেই, বই কেনার পয়সাও নেই, তারাও কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু কেন? তাদের ইচ্ছা শক্তিকে তারা জাগাতে পেরেছে। তুমি যদি মনে করো আমি পারবো, আমার দ্বারা এটা হবে, দেখবে হাজারবার ব্যর্থতা হবে, তবু চেষ্টা করতে ইচ্ছে করবে, কারণ তোমার ইচ্ছা শক্তি জেগে গেছে। ওই ইচ্ছা শক্তি তোমাকে শতবার চেষ্টা করাবে। মনে রাখবে, কেউ যদি বলে আমি পারবো না, আমি বলবো তুমিও পারবে। মনে রেখো, সব প্রাণীর মধ্যে আত্মরক্ষা আছে, কিন্তু পরিবর্তন শুধু মানুষের মধ্যে। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, কারো পরিবর্তন হয়নি, কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে। যদি তুমি একবার ভাবো আমি পারবো, তাহলে 1000 কেন, 100 কেন, 1,00,000 মানুষও তোমাকে ওখান থেকে সরাতে পারবে, কি তোমাকে হেলাতে পারবে না, নড়াতে পারবে না। শত পরিস্থিতির মাধ্যমেও তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। ইচ্ছা শক্তি যদি না বোঝো তো তোমাকে ক্লিয়ার করে বলছি। ধরো, কারোর সাথে তোমার ফেসবুকে পরিচয় হয়েছে, কদিন? 1 সপ্তাহ। তোমার সাথে 1 সপ্তাহ কথা বললো, তারপরে তুমি কিন্তু হিরোর মতন দেখতে, বা মেয়ে হলে তোমাকে হিরোইনের মতন দেখতে। তো তারপরে 1 সপ্তাহ পরে তাকে দেখবে SMS করছো কন্টিনিউ, হাই হ্যালো কী করছো, কোনো SMS-এর রিপ্লাই দিচ্ছে না। কারণ কেন রিপ্লাই দিচ্ছে না? 1 সপ্তাহ তো কথা বলেছিল, পরে আর কথা বলছে না কেন? তার ইচ্ছেটাই নেই তোমার সাথে কথা বলার। তুমি শতবার কেন, তুমি 1000বার SMS করলেও কোনো রিপ্লাই পাবে না। কারণ কেন? তার কোনো ইচ্ছেই নেই তোমার সাথে কথা বলার। তাহলে বুঝতে পারছো ইচ্ছা শক্তি কী জিনিস? যদি তোমার সাথে তার কথা বলার ইচ্ছা হয়, তো 10 বছর পরেও তোমার SMS-এর রিপ্লাই দেবে, কিন্তু তার ইচ্ছা এখন নেই। তাহলে তোমাকে ইচ্ছা শক্তি জাগাতে হবে। বন্ধু, ইচ্ছা শক্তি এমনই জিনিস, তোমার ভিতরে যদি একবার ইচ্ছা শক্তি জেগে যায় না, তুমি দেখবে 1000বার ব্যর্থতা হবে, তবু তোমাকে ওই ইচ্ছা শক্তি বলবে তুই চেষ্টা কর, তুই পারবি, তোর দ্বারা হবে। এই ইচ্ছা শক্তি সব কিছু করায়, চেষ্টাও করায়, ব্যর্থতার পরে যে আগ্রহ বাড়ায়, এবং তোমাকে লক্ষ্যে পৌঁছাও। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে ইচ্ছা শক্তি জাগাতে হবে যে আমার মধ্যে ইচ্ছা আছে, আমি এটা পারবই। তাহলে বন্ধু, অবশ্যই তুমি পারবে, তোমার দ্বারাই সম্ভব। মনে রাখবে,
একটা মানুষ তার মাইনে মাসে 15,000 টাকা, সে সংসার চালায়, সব কিছু ঠেকায়, ঠিক আছে, তারপরেও তার কিন্তু কোনোদিন কাজ কামাই নেই। কারণ কেন? তার প্রশ্নটা ক্লিয়ার যে আমি যদি কাজ কামাই করি আমি তো সমস্যায় পড়বো। তাহলে তোমাকে প্রশ্ন ক্লিয়ার করতে হবে, আমি ওই জায়গায় পৌঁছাবো কেন, আমি ওই জিনিসটা পাবো কেন, কেন এই কেনটা ক্লিয়ার করতে হবে। এই কেনটা ক্লিয়ার করলে উত্তর তোমাকে ঠিক তোমাকে খুঁজে নেবে উত্তর, অর্থাৎ তোমাকে ভিতর থেকে বলবে যে তুমি এতটা পরিশ্রম কর, এর পিছনে এতটা সময় দে, এটা হচ্ছে না তবু চেষ্টা কর। বন্ধু, ইচ্ছা শক্তির পাওয়ারই আলাদা। মনে রাখবে, বিনা সংঘর্ষে কেউ কোনোদিন মহান হয় না। অর্থাৎ তুমি দুটো কারণেই তোমার সাকসেসফুল হতে পারো বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। একটা হচ্ছে পরিস্থিতি, তোমার খারাপ সময়, অপমান, অবহেলা, এই সময় তোমার ভিতর যদি ইচ্ছাশক্তি একবার জেগে যায় না যে আমি এটা করবই, একদম বন্ধু গ্যারান্টি যে ওটা তোমার দ্বারা অবশ্যই একদম সম্ভব, একদম ইজিলি সম্ভব। এক হচ্ছে পরিস্থিতির কারণে মানুষ সাকসেসফুল হতে পারে, তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আর একটা হচ্ছে ভিতরে ভিতরে ইচ্ছা শক্তি জাগাতে পারলে। তুমি মনে হয় না তোমাদের যে আগেকার সাকসেস মানুষরা কি মোস্ট ব্রিলিয়ান্ট, না তাদের অন্যতম পাওয়ার ছিল, না তারা আসলে তারাও মানুষ, কিন্তু তাদের ইচ্ছা শক্তির পাওয়ার ছিল অন্যরকম। তাদের ভিতরে ইচ্ছা শক্তি জাগাতে পেরেছিল। না হলে তুমিই বলো, 9,999 বার ব্যর্থ হওয়ার পরেও তার কারো কোনো দিন ধৈর্য থাকে না, কিন্তু তার ভিতরে ইচ্ছা শক্তি সে জাগাতে পেরেছিল। ওই ইচ্ছা শক্তি তাকে চেষ্টা করিয়েছে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট ইচ্ছা শক্তিই মানুষকে সব কিছু করায়। কিন্তু তার ওই ইচ্ছা শক্তি তাকে বলল চেষ্টা কর, তোর দ্বারা সম্ভব, তুই এতবার ব্যর্থ হচ্ছিস, তুই আবার কর। ইচ্ছা শক্তি তোমাকে সেই কাজটা করাবে, তার ফলে তোমার লক্ষ্যে পৌঁছাবে এবং তুমি সাকসেসফুল হবে। ভিডিওটা এটা সম্পূর্ণ বাস্তব। তুমি দেখবে বাস্তবের সাথে মিলিয়ে বা তোমার ভিতরে মিলিয়ে দেখবে, তোমার কোনো কিছু যদি ইচ্ছা হয়, যদি এই জিনিসটা আমার ইচ্ছা হলো করবো, দেখবে তুমি করতে করতে না ভালো লাগছে না, তবু কিন্তু তোমার করতে ইচ্ছে করবে। কেন? তোমার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হয়ে গেছে। বন্ধু, এই ইচ্ছা শক্তিটাকে জাগাও, আর কিচ্ছু না, শুধু এই ইচ্ছা শক্তি জাগাও। তোমার এই প্রশ্নের উত্তর ইচ্ছা শক্তিই খুঁজে দেবে, তোমাকে খুঁজতে হবে না। এই প্রশ্নের উত্তর তোমাকেই খুঁজে হবে যে আমাকে কেন পৌঁছাতে হবে, এর উত্তর তোমাকে খুঁজতে হবে না। তোমার এই ইচ্ছা শক্তি তোমাকে ওইখানে নিয়ে যাবে, তোমার যেতে হবে না। তুমি দাঁড়িয়ে থাকলেও তোমাকে নিয়ে যাবে ওখানে। কারণ কেন? তোমার মধ্যে ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি জেগে গেছে যে আমার ওই জায়গায় পৌঁছাতেই হবে, নাহলে কোনোদিনও কিচ্ছু সম্ভব না, ওইখানে আমার কোনো গতি নেই। তাহলে ইচ্ছা শক্তিকে জাগাও। মোস্ট সাকসেসফুলে ইচ্ছা শক্তি মোস্ট ইম্পর্টেন্ট। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন মোটিভেশন নিয়ে, যেটা বাস্তবের সঙ্গে মিল আছে। আমার ভিডিও প্রত্যেকটা মোটিভেশন, প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়া এবং নতুনভাবে কিছু নিজেকে তৈরি করা ও নিজেকে আরও এগিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওগুলো যদি কোনো কথা ভালো লাগে বা যদি সত্যি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে লাইক দিয়ে পাশে থেকো। আর যদি আমাদের নতুন ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো। তাহলে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভালো